नमस्कार बंधुरा सुपर्णास किचेनेर आरेकटी नतून भिडियोते आपनादेर अनेक अनेक स्वागत। आशा करी सकले खूब भालो आछेन। आजके चले एसेछि एकटा सिमुइयेर रेसिपि निये। सिमुई तो अनेक खेयेछेन, एकबार एइभाবে बानिये देखुन, खेते हबे कतटा टेस्टी और सिमुइयेर दूधও फेटे जाबे ना। चलुन ताहले देरी ना करे झटपट आजकेर रेसिपिते जाওয়া যাক। একটা কড়াই আমি এখানে বসিয়ে দিয়েছি, এখানে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এর মধ্যে 10-12টা কাজু और सामान्य किछु आमंड कुचि दिए भालोभाबे नाड़ाचाड़ा करे निते हबे। हालका ब्राउन कलर चले एले तुले निते हबे। देखुन एई पर्याये एसे गेले बादामगुलो तुले निते हबे। एखाने आपनारा किशमिशও ব্যবহার করতে পারেন, আমি কাজু আর আমন্ড ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি সিমুই। সিমুইটাও দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না হালকা ব্রাউন কালার চলে আসছে। আমি এখানে আরও 1 চামচ ঘি ব্যবহার করছি। আপনারা ঘিয়ের পরিবর্তে তেল, বাটার এগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বলবো যে ঘি দিয়ে বানিয়ে দেখুন, টেস্টটা একদম অন্যরকম হবে। দেখুন সিমুইটা আমার ভাজা হয়ে গেছে, এই রকম কালার চলে এলে নামিয়ে নিতে হবে। এবার ওই কড়াইয়ের মধ্যেই একটা তেজপাতা আর 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এখানে আমি 500 ml দুধ অ্যাড করছি। দুধটা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দেখুন দুধটা এখানে আমার খুব ভালোভাবে ফোটানো হয়ে গেছে। আমি এখান থেকে সামান্য কিছুটা দুধ তুলে নিচ্ছি, দিয়ে এখানে 2 চামচ মতো পাউডার দুধ নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে রাখবো। এটা আমরা পরে ব্যবহার করব। এবার ভেজে রাখা সিমুইটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন, নাহলে নিচেটা বসে যেতে পারে। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এখানে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে 2 মিনিট মতো ঢেকে রাখবো। বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না, তাহলে দুধটা ফেটে যেতে পারে। এইভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে 2 মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে। 2 মিনিট হয়ে গেছে, চলুন এবার দেখে নেওয়া যাক সিমুইটা আমাদের সেদ্ধ হয়েছে কিনা। এইভাবে চামচের সাহায্যে তুলে একটু চেপে দেখে নিতে হবে সিমুইটা সেদ্ধ হয়েছে কিনা। এখানে সিমুই আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করছি গুড়। শীতকাল মানে সবার বাড়িতেই গুড় প্রায় অ্যাভেলেবেল থাকে, তাই গুড় এখানে দিতে পারেন। গুড় দিলে সিমুইয়ের টেস্টটা আরও সুন্দর হবে। যদি না থাকে তো চিনিও দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো। এবার সবকটা উপকরণ দিয়ে আরও 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে সিমুইয়ের পায়েস। রুটি, লুচি, পরোটার সঙ্গে সার্ভ করুন গরম গরম সিমুইয়ের পায়েস। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।